সন্দীপ কোথাও ঠিক করেছে সেটাও বলিনি, সন্দীপ কোথাও ভুল করেছে সেটাও বলিনি। আমার ভিডিওটা ভালো করে দয়া করিয়া দেখে কথা বলাটা মনে হয় ভালো হয়, ঠিক আছে? যত লেগেছে জ্বালা, ওই যে একটা কথা গান আছে না, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। তো তো কি হয়েছে? তোরা ফুললি না ফাটলি আমার ঘন্টা ফারাক পড়ে। শোন শোন শোন, সন্দীপের কথাই আমি সাপোর্ট করিনি, আজও করছি না, ঠিক আছে? কিন্তু সন্দীপ কিছু কথা বলেছে, সেটা যুক্তির কথা। সন্দীপ যে মানুষ চিনতে পেরেছে সেটা কথা। কিন্তু আমার ভিডিওটা ভালো করে যদি দেখতিস, আমাকে হালকা করে ঠুকে গিয়ে আমি যে বুঝবো না, এতটাও বোকা কিন্তু নয় রে, বেঈমান। হ্যাঁ, আমি সীমাদিকে বাদ দিয়ে আবারও বলছি, তোরা হলো সবকটা বেঈমান, বুঝেছিস? ম্যাডাম বলার ছাড়, বেঈমান তোদেরকে বলে। আমি কিচ্ছু নাম নেব না তোদের আকারেও বলবো না, ইঙ্গিতেও বলবো না। আমি আবারও বলছি, সীমাদিকে বাদ দিয়ে আমি যাদেরকে বলছি আশা করি তারা বুঝতে পেরেছে, ঠিক আছে? বেঈমান তোরা সব থেকে বড় বেঈমান। তোদেরকে চেনা আছে। সন্দীপ কি বলেছে সেটা না, আমি সন্দীপের কথায় সাপোর্ট করিনি। আমি এটা বলেছি, শুনিসনি? হালকা হিংস দিতে খুব ভালো লাগে। আমি এটাও বলেছি, সন্দীপ তুমি ভুল করেছো। তোমার পাশে এই মানুষগুলো যদি শুরু থেকে না থাকতো, আজকে তোমাকে শেষ করে দিত। সঙ্গীতা ম্যাডাম তো পরে এলো, সঙ্গীতা ম্যাডামের হাতটা তোমার মাথায় পরে এলো। আমি এই কথাটা বলেছি, তোদেরকে প্রাধান্য দিয়েছি, দেখিসনি? ও মা গো, ও বাবা গো। তো তোদের সাথে আমার ঝগড়া করে কোনো লাভ নেই। তোরা যা পারিস বলগে, আমার যেটা মনে হবে আমি সেটা বলবো। আবারও বললাম, সীমাদি আর আমাদের ধরিত্রী সমান মাঝখানে ঝগড়া লাগাবার চক্রান্ত চলছে, সেটা আমার এই দিমাগটা না অনেক দিন আগেই খুলে গেছে। তোরা আবারও চালাচ্ছিস, বাট পারবি না। নো পারবি না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসছি আবার আর একটা ভিডিও নিয়ে। কিছু মানুষের কিছু ঝাল ধরেছে, তো সবার উত্তর না আমি দিতে পারছিলাম না। কমেন্ট আমি এসব মানুষের কমেন্ট ব্লক করলাম। যারা সীমাদির কাছে যে মানে আমাদের নামে বাজে কথা বলতে পারে, একজনের দেখেছি, কিন্তু কিছু মানুষ এসে, এরা সীমাদির ভিউয়ার্স নয়, এরা ঝগড়া লাগাবার ভিউয়ার্স। আমি বলছি, যারা এসে আমাকে বলছে, আমাকে অনেক কথা বাজে বাজে বলেছে, তো তাদেরকে তো আমি রাখবো না, ব্লগই করব, ঠিক তাই না? ব্লগ করে বার করে দিয়েছি। এগুলো সীমাদির ভিউয়ার্স হতে পারে না। সীমাদির ভিউয়ার্স যদি হয়, তারা যদি ভুল বোঝে, তারা এসে অন্য ধরনের কমেন্ট করে, সোমা তোমার হয়তো কোথাও বুঝতে ভুল হচ্ছে, বা এটা করো না, এরকম বলে। কিন্তু এই ধরনের কথা যেটা বলেছিস আমাকে, যে আমরা সন্দীপের মাথায় এখন টুপি পরিয়ে আমরা এবার খেতে চাইছি, এটা তোদের কোথাও ভুল হয়েছে, ঠিক আছে? সন্দীপের মাথায় টুপি পরিয়ে আমার খাওয়ার ইচ্ছাটুকু নেই। কমেন্টগুলো আমি পারলে আমি স্ক্রিনে দিয়ে দেব, ঠিক আছে? পারলে আমি স্ক্রিনে দিয়ে দেব, বুঝেছিস? ছোট লোকগুলো, আমাদের এক ফোঁটা নয় রে সন্দীপকে টুপি পরিয়ে খাওয়াবো। কেন সন্দীপকে টুপি কেন পরাতে হবে? আমরা কি খেতে পাই না নাকি? এবার আসি মেন কথায়। এই কথা দিয়ে বেশি আমি এই কমেন্ট নিয়ে কন্টেন্ট করব, এইটুকু মানসিকতা আমার মধ্যে নেই। তবে এই কালকের ভিডিওটা কমেন্ট নিয়ে আমাকে করতে এই কারণে হয়েছে, সীমাদির কমেন্ট বক্সে যে সীমাদিকে ভুল বোঝানো হচ্ছে, সীমাদির মাথা খাওয়া হচ্ছে বলে আমি কন্টেন্টটা করেছি। বাট কমেন্ট নিয়ে আমি কন্টেন্ট করব, আমার এতটাও নিচ মানসিকতা আমার নেই। কিন্তু যেগুলো না করলেই নয়, সেটা নিয়ে আমাকে বলতেই হয় বন্ধুরা, সরি। এবার আসি আর একটা কথা। এই যে সন্দীপ যে কথাটা বলেছে, ঠিক আছে, আমি মানছি সন্দীপ কথাটা ঠিক বলেনি, কিন্তু কিছু কথাও তো ভুল বলেনি। যে জায়গায় দেখবে তোমরা, অনেক ক্ষেত্রে সীমাদি চুপ করে থাকতো, কিন্তু কিছু কজন আছে হাতে গোনা, তারা কিন্তু চুপ থাকতো না, এবং সীমাদিকেও উস্কানো হতো, ঠিক আছে? তো তাদেরকে আমি কোনোদিনই মন থেকে ক্ষমা করতে পারবো না। তাদেরকে এই সোমা কোনোদিনই মন থেকে ক্ষমা করতে পারবে না। আমি জানি ক্ষমা করা পরম ধর্ম, কিন্তু তাদেরকে পারবো না। আমাকে ওই জানোয়ারটাকে দিয়ে, ঠিক আছে, আমাকে নয়, ধরিত্রীকেও করিয়েছে, ওই জানোয়ারটা পাজিকে দিয়ে জঘন্য ওই আছে না 8-20কে দিয়ে জঘন্য ভাষায় ভিডিও নামাতে। আমি তো বলিনি, এরা সাথ দিয়েছে, সেটা আমরা বুঝেছি, বোকা নই। তাই এখানে সীমাদি ছিল না, আর সীমাদির সাথে আমাদের কোনো ঝগড়াও নেই। তাই সীমাদি বাদ দিয়ে এদেরকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, কারণ এরা এই মেয়েটাকে দিয়ে আমাদেরকে জঘন্য ভাষায় কথা বলিয়েছে, আর নিজেরা ধোয়ার তুলসী পাতা সেজেছে। তাই এদের বিষয়ে আমি বেশি বলতেও চাই না, কিন্তু বেশি যদি চালাকিগিরি করতে আসে, তো আমিও কিন্তু দিতে জানি, ঠিক আছে? আমিও ভদ্র ভাষায় মিষ্টি মুখে একদম সুনুমুনু করে দিতে জানি, ঠিক আছে?
আশা করি বুঝে গেছো আমি কি বলতে চাইছি। এরা কোনোদিনই কারোর হতে পারবে না। একটা কথা সন্দীপ ঠিকই বলেছে, না 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 এই কথাটা ভুল বলেনি, স্ট্যান্ড পয়েন্ট নেই এদের, এরা নিজেরা বুঝতে পারে না কোথায় যাবে, এবং নিজেরা তো যাই, যার আবার স্ট্যান্ড পয়েন্ট আছে তাকেও ঘাটিয়ে দেওয়ার ব্যবস্থা করে। হ্যাঁ, ঘাটিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আজকে এই কথাটা সত্যি আমি বলার সাহস রাখি। আজকে যদি সীমাদি না থাকতো সন্দীপের পাশে, শুরুটা এরা কে, এদেরকে বাদ দাও, শুরুটা সীমাদি সাহস করে আজকে সন্দীপের পাশে যদি না থাকতো, সন্দীপ হ্যাঁ ভুল বোঝাবুঝি হয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশি ভুল বোঝা করিয়েছে হয়েছে এই যে এদের জন্য, এই কয়েকজন গোনা আছে, ওইদিকে দুটো এইদিকেরও দুটো আছে, ওই দিকে দুটো, বুঝে না, ওই দেশ আর এই দিকেরও দুটো আছে, এদের জন্য বেশি ভুল বোঝাবুঝিটা সীমাদি আর সন্দীপের মধ্যে হয়েছিল। এটা আমি আজকে স্বীকার করে দিলাম, ঠিক আছে। যেমন সীমাদি না থাকলে আজকে সন্দীপের শুরুটা খুব খারাপ ভয়ানক হয়েছিল, সীমাদি স্ট্রংভাবে দাঁড়িয়েছিল আর এরা নিজেদের স্বার্থের জন্য দাঁড়িয়েছিল, ঠিক আছে, এবং সীমাদিরও মাথা খাওয়ানোর ব্যবস্থা করেছিল, এটুকু তোমরা বুঝে নাও। আমি আর বলবো না, समझदारी লিয়ে ইশারাই কাপি হতা হে, ঠিক আছে। হিন্দি মে বাত করলে মুঝে দাঁত ভেঙে যায় আমার। তো যেটুকু বলছিলাম, এই যে ও বলেছে যে কথাটা, যে সব নিজেদের স্বার্থের জন্য, মানে কি যেন বলেছে, বেঈমান সব, ঠিক আছে, আর নিজেদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, একদম রাইট কথা বলেছে, একদম এদের জন্য প্রযোজ্য এই কথাটা, একদম রাইট সন্দীপ বলেছে। তাই আমি তোদের জন্য বলেছি, বুঝেছিস, তোদের জন্য এই কথাটা বলেছি। আবারও বলছি, তোরা যেমন প্ল্যান করে আমাদেরকে, আমাদের মানে দিদি ভাইকে, আমাকে, ধরিত্রীকে গালাগালি করার ব্যবস্থা করে দিয়েছিলিস, প্ল্যান করে এই পাজিটাকে দিয়ে, 8-20টাকে দিয়ে, ঠিক আছে, সেটা যেমন আমরা সব জানতাম, তোরা আমাদের সামনে ধোয়া তুলসী পাতা ছিলিস, আর এদেরকে দিয়ে আমাদের পেছনে, একে দিয়ে আমাদের পেছনে কাঠি মারাচ্ছিলিস, সেটাও আমি জানি, ঠিক আছে। তাই আজকে যেটুকু পারলাম বলে দিলাম। এবার আসি একটা কথা, ভদ্র ভাষায় বলছি, শোনো। সন্দীপ যথেষ্ট বড়, সন্দীপের যথেষ্ট বুদ্ধি হয়েছে, না এই বুদ্ধি কিন্তু আগে ছিল না, এটা সত্যি কথা। সীমাদি প্রথমে ঢুকেছে, তারপরে দিদিভাই আসাতে ওর অনেক কিছু বুদ্ধি হয়েছে, এটুকু মানতেই হবে। কিন্তু মানে সন্দীপ যেটা বলেছে আমি সেটাকে সাপোর্ট একদম করছি না, আমি এখনো বলছি করছি না। তবে কিছু মানুষের জন্য যে বলেছে এটা প্রযোজ্য, এবং কিছু যে বুদ্ধি হচ্ছে এটাও ঠিক, কিন্তু আমাদের ফোকাস কিন্তু গামলা, ঠিক আছে। তাই গামলাকে ছেড়ে দিলে কিন্তু হবে না, গামলা অতীব চালাক। তবে একটা জিনিস প্রমাণ করতে এরা আজও পারলো না, সেটা নিয়ে পরের ভিডিওতে আসছি। তো এই হলো বিষয়। সন্দীপকে পুরোপুরি আমি সাপোর্ট করিনি, আগের ভিডিওটা যদি দেখিস তোরা তাহলেই বুঝবি। হালকা হিংস দিয়ে কোথাও কথা বলে, কোথাও মেসেজ চালাচালি করে এসব হবে না রে, আমরা এরকম নই, ঠিক আছে, আমরা এরকম নই। আর আমরা কাউকে বিপদে ফেলি না, আর কাউকে আমরা প্ল্যান করে কাউকে চালাই না, যেটা কিনা তোরা করিস ওই দেশের, বুঝেছিস। একজনকে বললাম, কোনো তার নাম ব্যাখ্যা দেব না, তো সে নিজেকে বিশাল চালাক মনে করে, সে নিজেকে চালাক প্রচুর মনে করে, এবং সীমাদিরও মাথা খাওয়ার ব্যবস্থা নিজেই করে। দেখো না, আবারও খাবে, আমি তোমাদেরকে এটুকু বলে দিলাম। সীমাদি এদেরকে বিশ্বাস করেছে, আবারও সীমাদির বদনাম এরাই করাবে, আমি তোমাদেরকে এইটুকু বলে দিলাম হলক করে, ঠিক আছে। চলো, বেশি কথা এটাতে আমি আর বলতে চাই না। সন্দীপকে আমরা পরিচালনা করছি না, সন্দীপের যথেষ্ট বুদ্ধি হয়েছে। তোমরা যেটা মানে যে ভিউয়ার্স বলেছো, নিশ্চয়ই তোমাদের কাছে প্রমাণ আছে, অবশ্যই প্রমাণটা দেবে। না হলে বেশি চুলকালেরা কমেন্ট বক্সে তোমাদেরকে কি করে চুলকি দিতে হয় আমারও জানা আছে, এই ঝড় তুলে দেবো আমি, ঠিক আছে। ঝড় কি করে তুলতে হয় আমিও ভালো করে জানি। তাই প্লিজ বেশি চুলকাবে না, একদম আমার আর ধরিত্রীর নামটা আনবে না সব জায়গায়। সন্দীপকে ধরিত্রী আর সোমা বুঝিয়ে বসিয়েছে, এই কথাটা আমি কালকেও বলে দিয়েছি, আমি আজকেও বলে দিলাম। বারবার যদি টেনেছো, কপালে কিন্তু দক্ষিণা আছে। আর কোথায় কি কমেন্ট করছো না, সব দিকে কিন্তু নজর আছে, তাই খুব সাবধান, ঠিক আছে। সোমা ধরিত্রীর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সন্দীপকে বোঝাতে যাবো। সন্দীপ বাচ্চা তো, মায়ের পোষে দুধু খায়, আই ঘুম যাই ঘুম বাগদিপা রাতে, তাই না, দুধু খাওয়ানো হয়, ওর মা মায়ের পোষে দুধু খাওয়ার বুদ্ধি হয়নি তো। তবে সন্দীপ এটা ভুল করেছে সেটা ঠিকই, আবার সন্দীপ একদিক থেকে ভালোই করেছে, এটাও ঠিকই, কিছু মানুষকে বুঝিয়ে দিয়েছে ওদের অকাতটা। সীমাদি কটা ভিডিও করেছে, সীমাদি বাড়াবাড়ি করেছিল এরা দুজন আর ওই দিকে দুজন, ঠিক আছে। এরা আবার ও মানে ভূতের মুখে রাম রাম শুনলে সন্দীপও একটু ঝটকা খেয়েছে, এই আর কি।
চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা বড় করলাম না, আসছি এবার ঢপবাজ বাহিনী, ও ও ও মারবো জুতোর বাড়ি, হো হো হো, তাদেরকে নিয়ে একটু আসতে হবে, বেচু বেচু বার করছি। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে শিগগিরই, তাড়াতাড়ি সবাই চলে এসো নেক্সট ভিডিওতে, এটা দেখার পরেই।